ভালো লাগলো। ওনারা অনেক মহান মহান ব্যক্তি, বড় মনের লোক। হ্যাঁ, ওনাদের আমার মনটা চায় না যে ওনাদেরকে ছাড়িয়ে চলে যায়। হ্যাঁ, ওনাদের কাছে থাকতে মন চায় সারা জীবন। ওরা এত এত প্লিজ, ওনাদের ভিতরে এত মনের মানুষ, এত ভালোবাসা আছে ওনাদের ভিতরে, যেটা দক্ষিণবঙ্গ ওই সাগরের ভিতরে নাই। ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। যারা পছন্দ করে তারাও যে চাইলেই হুটহাট কোথাও চলে যেতে পারে তাও কিন্তু না। সেখানে থাকে দায়িত্বের বাধা বা অন্য কোনো পিছুটান। তবে মাঝে মাঝে সেই সব পিছুটান ভুলে কিছু সময় প্রকৃতির মাঝেও কাটাতে হয় নিজের প্রফুল্লতা খুঁজে পেতে। তাই সেই সূত্র ধরে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপের একটি মনপুরা দ্বীপে। আমাদের জার্নি শুরু হয়েছিল ঠিক এমন চাঁদের আলোয় মাখা রাতে শান্ত নদীর উপর দিয়ে। আড্ডা গানে কখন সকাল হয়ে গেল টেরও পাইনি। আর নদীপথের সূর্যোদয় দেখা যে কত সুন্দর জিনিস তা যারা লঞ্চ জার্নি করে শুধু তারাই ভালোভাবে জানে। তো ফাইনালি আমরা মনপুরা এসে পৌঁছাইছি। আমরা উঠছিলাম লঞ্চ ছাড়ছিল 6:30টার দিকে, এখন বাজে ভোর 5:30, 5:30টার মধ্যে আমরা পৌঁছাইছি আর কি। একটা জিনিস কি জানেন, এই যে বিভিন্ন ক্যালেন্ডারে মনপুরার কিছু সিন দেখতাম, এই যে অনেকটা এরকম। এই যে আমি জানি না ক্যালেন্ডার কীভাবে দেখতেন আপনারা, কিন্তু বাস্তবে এটা আরও বেশি জোস। আপনাদেরকে খরচের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে রাখি, সেটা যে এই যে এমবি ফারহান 4 যেটা দেখতেছেন, এটা আপনার আগে ভাড়া ছিল মেবি 350 এরকম, কিন্তু আজকে আমাদের থেকে নিল 550 করে। 500 আমরা 500 দিছি, মানে দুজন আসছিলাম 1000 দিছি আর কি। তো আমরা চাচ্ছিলাম যে এই পুরো ট্যুরটা একটু বাজেটের মধ্যে করতে, যেন আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে কিভাবে খরচ করলে একটু মানে এত দূরে এসেও কম খরচে আপনারা যেন পুরোটা ট্যুর দিতে পারেন, আর এই খরচে কোথায় কোথায় কিভাবে কি করবেন সেটার একটা পুরো গাইডলাইন আমরা দিয়ে দিব। লঞ্চ ঘাট থেকে বের হয়েই হাতের ডাইনে দেখবেন কিছু খাবার হোটেল আছে। এখান থেকেই 50 টাকার মধ্যে সকালের খাবার খেয়ে নিতে পারবেন একদম নিশ্চিন্তে। খাওয়া দাওয়া শেষ করে একটা বাইকে করে আমরা চলে যাই চৌধুরী বাজারের উদ্দেশ্যে। তো আমরা ওই যে দেখলেন বাইকে করে আসলাম, বাইকে করে এসে আমরা বেশি দূর যাই নাই, এই এলাকার মধ্যেই আমরা একটা হোটেলে, একটা নর্মাল হোটেলে উঠছি, এই যে এই হোটেলে। তো এখানে ব্যাগট্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা এখন প্ল্যান করছি কি, আমরা ওই জেলেরা মাছ ধরে না, এই নদীতে মাছ ধরে, মেঘনা নদীতে মাছ ধরে যে ইলিশ মাছ, ওই মাছ ধরা দেখতে যাবো আর কি। তো আমরা মাছ ধরবো, জেলেদের সাথে মাছ ধরবো। আমি তো সাঁতার মাতার জানি না, এই কারণে ওই যে আমি
লাইফ জ্যাকেট নিয়ে আসছিলাম ঢাকা থেকে, তো লাইফ জ্যাকেট নিয়ে নিছি। তো ওইখানে বসে বসে মাছ ধরবো, তারপরে ওইখানে কি করি না করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি নর্মালি এক্সপিরিয়েন্স আমার নাই, মাছ ধরার এক্সপিরিয়েন্স আমার নাই, তো ভাবলাম যে এইখানে যেহেতু আসছি আর এত বেশি কাজ টাজ নাই, তো এনজয় করি, এই জিনিসগুলো এনজয় করি। কোথাও গেলে স্থানীয় মানুষদের সাথে স্থানীয় বিষয়াদি নিয়ে কথা বললে অনেক কিছু জানা যায়। আমরাও তাই করছিলাম, জেলেদের সাথে কথা বলে আর নদীর পাড়ে টঙের দোকানে একসাথে চা খেয়ে। তো আমরা হচ্ছে যে নৌকায় উঠে মাছ ধরবো সেটা হচ্ছে এই নৌকা। খুব বেশি বড় না, বেশি অতিরিক্ত রোদের কারণে হচ্ছে এই যে ছাউনির মধ্যে একটু বসা টসা যাবে। এটা নিয়ে একদম নদীর মাঝখানে গিয়ে হচ্ছে মাছ টাছ ধরবে। বড় কথা হচ্ছে যে এই যে এরা যে এখন বের হবে, মানে এখন বাজে সকাল 8টা, এরা বের হয় নর্মালি 8:30টার দিকে বা 9টার দিকে। আর মাছ ধরে আস্তে আস্তে এদের বাজে প্রায় 2:30 3টা, প্রায় 2:30 3টা এরকম বাজে। এই দেখেন মাছ ধরার বোটে উঠছি। এই যে বাকি জেলেরা হচ্ছে এখানে প্রায় 6-7 জনের মতো আছে, আর আমরা হচ্ছে 2 ভাই। আমরা চাচ্ছিলাম যে আজকের দিনটা মানে ম্যাক্সিমাম সময়টা আমরা নদীতে কাটাই, মাছ টাছ ধরি, মানে মাছ ধরবো না, মানে কীভাবে ধরে কীভাবে কী করে সেটা দেখবো আর কি। তো এখানে ওই কাকার সাথে কথা বলে যা বুঝলাম, বুঝতে পারছেন, মানে তারা এখানে প্রতিদিন মাছ টাছ ধরে, মাছ টাছ ধরার পরে মানে এত সময় ওয়েট করার পরে মাছ উঠে মাত্র 5-6টা বা 7টা, 10টা 12টা বা 28টা। ওই আরো 2-3 দিন আগে ভালো ছিল। আচ্ছা, মানে এখন হিসাবে একটু কম। মানে এই সারাদিন ওয়েট করার পরে, মানে এই যে আমরা এখন ওয়েট করতেছি, মানে জাল ফেলানো হয়ে গেছে, আপনারা তো দেখছেন জাল ফেলাইতে, জাল ফেলাইছে, এখন হচ্ছে এখানে আমরা ওয়েট করব। ওই সময়ের আগে যদি কারোর লগে যদি না বাজা হয়, ওই জালটা সামনে পাচ্ছে তো, ওর লগে না বাজলে আমার কেউ দীর্ঘস্থায়ী থাকবে, আর ওর লগে বাজলে আমি টানিয়ে লাইতে হবে, ওই জাল উঠায় ওর খেলা আগে। কিন্তু আমি ওর লগে বেশি কিছু বলতে পারবো না, ওর খেলা আগে, ওর জালটা পালাইছে আগে। আচ্ছা, তাহলে আমি যেটা পালাইছি অন্যটা আমার। আর মজার ব্যাপার হচ্ছে এই মাছগুলো মানে মনে হয় যে মানে পরিমাণে কম 8-10টা, কিন্তু এগুলো কিন্তু 1000 টাকা মোটামুটি বিক্রি হয়। তো মানে মামা যেটা বললো সেটা হচ্ছে যে তারা কম মাছ পেলো 500-700 1000 বা 200 500 300 থাই ডেলি। আপনাদের এটা আমার একজনের ভাগে পড়া আর কি। ও আচ্ছা, এখানে তো অনেকজন আছে, এই যে আরো অনেকগুলো মামারা আছে, তো এরা সবাই মোটামুটি আর কি পার ডে মানে 300-400 করে আর কি প্রতি দৈনিক খরচ আছে 3 থেকে 4000 টাকা, মানে এই বোটে। হ্যাঁ, বোটে খরচ আছে, তেল খরচ আছে, চা পানি খরচ আছে, বাসা খরচ আছে। এটা খরচ বাদ দেয়া যা থাকে আর কি, আল্লাহ যা দেবে বেচার পরে এটা খরচ বাদ দেয়া বিক্রি হবে, বিক্রি হইয়া এই নাও জাল আমার। আচ্ছা, আমি অর্ধেক নেব, আচ্ছা ওরা অর্ধেক নেবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সিস্টেম। যাই হোক, এখানে আসছে আসলে অভিজ্ঞতা নিতে। আমরা তো মানে নর্মালি এই সমস্ত পরিবেশ দেখা হয় না, এই সমস্ত জিনিস আমরা জানো, জাস্ট আমরা বাজার থেকে কিনে মাছ কিনে খেয়ে ফেলি। কিন্তু আসলে হচ্ছে যেখান থেকে মাছ মানে জেলের যেখান থেকে মাছ ধরে, এই পুরো ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞতা আরো বেশি সুন্দর। যত বড় সাগরে যাবেন, শুধু সমুদ্র দেখবেন, গাড়ি মাছ ধরার জেলে যেদিকে যাবেন, আমি অন্তত ঘন্টার পর ঘন্টা চালালে দেখবেন খালি মাছ ধরার জেলে। আচ্ছা মামা, আপনাদের জন্য যে নাস্তা পানি নিয়ে আসছি আমরা, এইখানে নাস্তা পানি আছে, আপনারা এখানে একটু বসে খায় নেন। আজকে কিছু আছে, হ্যাঁ শেয়ার তো অবশ্যই করবো। আজকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ট্রিট, আমাদের ট্রিট মানে আমাদের জীবনটা ওই দাওয়াত আর কি, আমরা একসাথেই খাবো। জাল ফেলার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমরা জাল টানতে শুরু করি। জেলেদের সাথে একটু শখের বশে আমরাও জাল টানছিলাম। একদম একদম তাজা, একদম মাত্র উঠেছে।
আর কখনো যদি ইলিশ মাছের মুখ নড়তে না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন তাজা ইলিশ দেখতে কেমন হয়। তপ্ত রোদে পুড়ে প্রায় 6 ঘন্টা পর আমাদের মাছ ধরার পালা শেষ হলো। আর কাটানো হলো মনে থাকার মতো কিছু মুহূর্ত, যা সাধারণত অন্যান্যরা এসে করে না। সেখান থেকে এসে আমরা দুপুরের খাবার খেয়ে নেই চৌধুরী বাজার হোটেল থেকেই, জনপ্রতি মাত্র 120 টাকায়। আর তারপর একটু ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ি পুরো মনপুরা দ্বীপ রাউন্ড দিতে। চলতে চলতে পথের মাঝেই একটা সুন্দর গ্রাম চোখে পড়ে যায়, আর আমরা বাইক থেকে নেমে সেই গ্রামের ভিতরে যাই পরিবেশটা দেখতে। এটা কি গাছ? এটা করি গাছ, কালো করি গাছ। করুই? হ্যাঁ। আচ্ছা, জোস। আর এই যে এই জায়গা দেখেন, এই যে এই পাশে ওই যে নৌকাগুলো দেখছেন, মাছ ধরার নৌকা, এই মাছ ধরার নৌকা, তারপরে হচ্ছে এই নদীর যে সিনারিটা, তারপরে এই পাশের গাছগাছালির যে সিনারিটা, নর্মালি এই ভাইবটা খুব কম পাওয়া যায়, বুঝছেন? এই ভাইবটার জন্য হচ্ছে মূলত এই ইয়ার দিকে আসা, মনপুরার দিকে আসা। সেখান থেকে বাইক রাইড করে আমরা আসি এই জায়গাটায়, যার নাম আলমবাজার সলিং রোড। এখানে দুই পাশে সারিবদ্ধ গাছের এই পরিবেশ ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আর তারপর অল্প কিছু সামনে এগোতেই চোখে পড়ে এমন একটা জায়গা যেটা চোখে লেগে আছে এখনও। শান্ত মেঘনা নদীর বুকে সূর্যাস্তের সোনালি আলো, আর কিনারায় সবুজ মাঠ আর আঁকাবাঁকা রাস্তা যেন মন ছুঁয়ে যাচ্ছিল। আর বেলা শেষে মনে পড়ছিল মনপুরা মুভির একটি গান। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। রাতে আমরা খাবার খাই ভুইয়ার হাট বাজারে। আপনার এখানে সব খাবারই পাবেন, তবে অবশ্যই ট্রাই করবেন মহিষের দুধের ঠান্ডা দইটা খেতে। পরদিন সকালেই উঠে আমরা বাইকে করে রওনা হয়ে যাই মনপুরা সি বিচের দিকে। আমরা এখন ইয়াত্রে সি বিচের দিকে আসছিলাম। জায়গাটা খুবই সুন্দর, মানে সি বিচ নর্মালি হচ্ছে মানুষ খুব, ওই যে কক্সবাজারের সি বিচ যেরকম বুঝেন, আসলে এটা ওরকম না। আপনাকে দেখাই, সি বিচ তো না, এটা তো মেঘনা নদী, ঠিক আছে, কিন্তু এটার সামনে হচ্ছে যেরকম জায়গা, এটা হচ্ছে ওই কক্সবাজারের মতো দেখা যায়, ওই জন্য এটা সি বিচ বলে। কিন্তু এটার যে আশেপাশের যে এরিয়াটা দেখেন, এইখানে ওই যে আমরা হ্যামক টানাচ্ছি, এইখানের যে অবস্থা, এখানে হ্যামক টানায় আপনার খুব আরামসে এখানে সময় কাটতে পারবেন। তো যদি পরিবেশ খারাপ না থাকতো, মানে ওয়েদার যদি খারাপ না থাকতো, তাহলে এখানে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এখানে, বুঝতে পারছেন? তো আপনারা যদি আসেন তাহলে দ্বিতীয় দিন, আমি বলবো দ্বিতীয় দিন আপনারা এখান থেকে সময়টা কাটান। হ্যাঁ, এই যে আপনার দেখা যেতেছে, এই যে আপনি দেখছেন, এই যে আপনারা দেখা যায়।
আমার ডোজ দিছে নাকি? হ্যাঁ আপনার এটা দেখবি কি মোবাইলে? যদি এই পাশে ঘুরে নেন তাহলে ওই যে ওই সাইডে দেখাইতেছে, আর যদি এই সাইডে ঘুরে নেন তাহলে আপনাকে দেখাইতেছে। ও আচ্ছা, ক্লিয়ার। পুরো বিচে আমাদের আশেপাশে কেউ ছিল না। মেঘনা নদীর উপরের মেঘলা আবহাওয়া আর ঠান্ডা বাতাসে এই জায়গায় শুয়ে থাকতে ইচ্ছা করছিল ঘন্টার পর ঘন্টা। এই পুরো 2 দিনে 2 বাইকে আমাদের খরচ 600 করে 1200 টাকা, হোটেল ভাড়া 200 আর খাওয়া দাওয়ায় লেগেছিল 500-র মতো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।